নমস্কার। শনিবারের অধিবেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। শনিবার দুপুর 12:45 আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান। সকলকে শুভ অন্নপূর্ণা পুজো, শুভ বাসন্তী পুজোর একই যদিও, এবং আগামীকাল রাম নবমী, নবরাত্রি চলছে তো আগামীকাল এন্ড হবে রাম নবমী দিয়ে। তো সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এবং রাম নবমীর। আজকে আমরা একটু জানবো অনেকগুলো বিষয় নিয়ে। হাতের রেখা সম্বন্ধে জানতে পারবেন, আর ফোনে যারা আসবেন লাইভ প্রোগ্রামে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আমাদের নাম্বার চলে এসছে স্ক্রিনে, আর পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন, কারণ অনেক মানুষ তাকে একটু পার্সোনালি কনসাল্ট করতে চান। এত ভালো প্রোগ্রাম করেন তো চান কতক্ষণে আমি নিজের ব্যাপারটা একটু 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা একটু জানবো, কথা বলবো, কনসাল্ট করব। তাদের জন্য আমি প্রথমেই বলে রাখলাম, আপনারা কিন্তু প্লিজ রেড বক্সের নাম্বার লিখে রাখুন, পার্সোনাল নাম্বার, পরে যোগাযোগ করবেন। আজকে যথারীতি জ্যোতিষের ক্লাসও আছে হাওড়ায় 3টে থেকে। জ্যোতিষ ক্লাস করবেন যারা, তারাও যোগাযোগ করুন। আর একটা কথা বলি, আপনারা কালকে রোববার অনেক মানুষ অনলাইনে ভিজিট করেন, তারা কিন্তু পার্সোনালি ফোন করে নেবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালিতে চেম্বার। অনলাইনে তো চেম্বার হচ্ছে, অ্যাস্ট্রোলজি ক্লাসও হচ্ছে, 2টো ব্যাচ হচ্ছে, 3টে এবং 4:30 প্রতি শনিবার হাওড়াতে আপনারা যোগদান করতে পারবেন। হাতের রেখা নিয়ে তো জানবো, তার আগে এই যে হঠাৎ করে একটা চেঞ্জ, আমাদের শনি তো ঘর মুভ চেঞ্জ করলো আপনারা জানেন, মকর থেকে কুম্ভে। আর তার ফলে এই যে আমরা গত 2-3 দিন ধরে যে শুনছি 26,000 লোকের চাকরি চলে গেল, তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমার মাননীয় অতিথি কিছু বলবেন। তো এটা তো একটা ড্রাস্টিক একটা ব্যাপার হলো। এটা কেন হলো এরকম? প্ল্যানেটারি মুভমেন্টের সাথে সাথেই এই রায়টা বেরোলো সুপ্রিম কোর্টের 16-র এই ব্যাপারটা, 2016 যারা চাকরি পেয়েছিলেন এসএসসিতে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হবে। ফোনেও আসবেন আপনারা, আলাপ করাই, স্টুডিওতে উপস্থিত লাইভে। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা। তার পার্সোনাল ফেসবুক ইউটিউবও আছে, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। উপস্থিত স্টুডিওতে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। আবার আপনাদের সকলে ভালোবাসা টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবীর লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। এই যে কালকে আমরা রায়টা পেলাম, কাল পরশু রায়টা পেলাম যে 26,000 শিক্ষিকা ও শিক্ষকের চাকরি চলে গেল। 2 দিন আগে অবধি তারা জানতেন তারা সরকারি চাকরি করেন, এবং তার উপর ডিপেন্ড করে হয়তো অনেক ফ্যামিলি চলছে। এবং আমার ফেসবুকের পর্দায় বা আমার হোয়াটসঅ্যাপে একটা নর্মাল জিনিস সকলে আমার কাছে জানতে চাই, দিদি সাডেনলি যে 26,000 মানুষের জীবনে পরিবর্তন, রাজা থেকে প্রজা হয়ে গেল, এটা কেন হলো? জ্যোতিষশাস্ত্রে কি এর কোনো রিজন আছে? এর কি কোনো কারণ আছে? একটু যদি আলোচনা করে ভালো হয়। প্রথমেই বলতে চাই, শনি তো ঘর পরিবর্তন করলো আমরা জানি। আজকে মকর রাশি 7.5 কাটলো, আগের দিন সেটা আলোচনা করেছি। তো শনি তো বিশাল বড় একটা পার্ট, তো অবশ্যই পরের মধ্যে বৃহৎ প্ল্যানেট, কারণ আমরা গ্রহ রাজ বলি। রাজা মানে কি? যিনি আমাদের প্রজাদের কর্মকাণ্ড দেখে আমাদের ফল প্রদান করে। এবং 26-এ অনেক কিছু এমন ঘটেছে, হয়তো তার 70% মানুষ বা 50% মানুষের সাথে নেগেটিভ কিছু ঘটেছে, তার সঙ্গে আরো 50% মানুষের নেগেটিভ হলো, এটা আমরা যেটা শুনতে পাচ্ছি। কিন্তু এখানে ম্যাটার হচ্ছে কেন হলো, কি জন্য হলো। এবং আমাদের লাইফেও আজকে যাদের চাকরি আছে তারা, আমার তো চাকরি আছে বাবা, যাদের গেছে তাদের গেছে, কিন্তু না আজকে তা হয়েছে, পরবর্তীকালে আমাদের কিছু হতে পারে। সাডেনলি লাইফ চেঞ্জ, মানে একদিনে জীবন শেষ। মানে আমি খবরের কাগজে দেখলাম বা পেপারে টিভিতে দেখলাম যে একজন পরীক্ষা নিচ্ছে, একজন শিক্ষিকা পরীক্ষা নিচ্ছেন, তো পরীক্ষা হল থেকে বেরিয়ে যেতে হলো, তার চাকরি চলে গেছে। এরকম দেখলাম। তো এইটা হচ্ছে প্রথমত যেটা বলবো, আমাদের হস্তবিদ্যায় কিন্তু বিশাল বড় একটা কারণ আছে। আচ্ছা, জ্যোতিষশাস্ত্রে হস্তবিদ্যা এমন একটি বিদ্যা যেটা প্রাচীন কাল থেকে মানুষ করে। ছক বিচার, গণনা, কুষ্টি, এটাও কিন্তু হয়। কিন্তু এই যে কুষ্টি বিচার জন্ম সময় থেকে এখন যতটা আমরা অ্যাক্টিভ, আগে কিন্তু এত জন্ম সময় মানুষের ছিল না। মানুষের কিন্তু হাত দুটি দেখেই আমরা বিচার করতাম। আর এই হাতের মধ্যেই কিন্তু বিশাল একটা ব্যাপার লুকিয়ে রয়েছে। এই কালকের কাণ্ড পরশুদিনের ব্যাপারটা নিয়ে কি রয়েছে বলা হয়, আমরা বাল্মীকিকে দেখেছি, অর্থাৎ তিনি ডাকাত থেকে বাল্মীকি হয়েছিলেন, দেখেছিলাম না? সাডেনলি লাইফে তিনি চেঞ্জ। এরকম অনেক মানুষকে আমরা চোখের সামনে দেখতে পাই যে প্রজা থেকে রাজা হয়, রাজা থেকে প্রজা হয়ে যায়। মানে সাডেনলি 2-3 দিনে হয়তো জীবনে এমন একটা টার্ন নিল, জীবন পরিবর্তন। সবার কাছে সেলিব্রিটি, যে মোনালিসা, কুম্ভের মোনালিসা সেলিব্রিটি হয়ে গেল।
দুদিন আগে হার মালা বিক্রি করতো, এবং আবার অনেক মানুষ আছে যে হঠাৎ তার জীবনে এত উন্নতি, হঠাৎ সে মাটিতে পড়ে গেল। সে একই চাকরি একদম আমাদের কি বাদাম কাকু, বাদাম কাকু তো প্রত্যেকে আমরা দেখেছি উন্নতি হুট করে পড়ে যায়। এইখানে ব্যাপারটা হচ্ছে, বলা হয় জ্যোতিষ শাস্ত্রের মধ্যে হাতে সাডেনলি, হাতের রেখায় সাডেনলি এমন পরিবর্তন হয় মানুষের, যখন লাইফে একদম সাডেনলি পরিবর্তন আসে, খারাপ থেকে ভালো, ভালো থেকে খারাপ, এই যে সাডেনলি হয়। হঠাৎ অনেক স্টুডেন্টদের দেখি আমরা পড়াশোনা একদম মাধ্যমিক অবধি জিরো, কিন্তু কলেজে গিয়ে বাম্পার রেজাল্ট করলো। আমরা দেখেছি, আমরা অনেকে দেখেছি ফার্স্ট বয় হতো, সে কলেজে গিয়ে ফেল, তার কি ব্রেন একদমই খারাপ যে ফার্স্ট হতো, সে ফেল করে কি করে? হ্যাঁ, আমাদের হাতের রেখা এমন পরিবর্তন হয় সাডেনলি, সেই পরিবর্তনের ফলেই কিন্তু আমাদের জীবনে ছাড়কার হয়ে যায়। আমরা দেখি না অনেক ক্ষেত্রে আমাদের হাতে নতুন নতুন কিছু রেখা গজায়, ও নতুন নতুন কিছু কালো বিন্দু গজায়, নতুন নতুন কিছু সাইন গজায়। আমরা অত পরীক্ষা নিরীক্ষা হয়তো করি না, আমরা তো সকলে পামিস না, যেহেতু জাহ্নবীদি পামটা পড়ায়, আমি এর প্রফেসর, তো আমার তো অবশ্যই আমার ভাই বোনেদের বুঝিয়ে দিতে হবে যে কেন আমাদের জীবনে এই সাডেনলি পরিবর্তনটা হয়। বলা হয় আমাদের হাতের কিছু শুভ সাইন থাকে আর কিছু অশুভ সাইন থাকে, যেটা যখন তখন গজাতে পারে। এই অশুভ সাইনের মধ্যে হচ্ছে কালো বিন্দু, যেটা সচরাচর আমরা মানুষের হাতে দেখতে পাই কিন্তু, এবং অনেকেই আগেকার মা কাকিমারা বলতো এই কালো বিন্দু থাকা মানে রান্না ভালো হবে হাতে, কিন্তু না, এই কালো বিন্দুর কিন্তু বিভিন্ন ফল হয়। যদি কারো হস্তবিদ্যায় দেখা যায় শিক্ষা, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে শিক্ষাগুরু, টিচার, এবং আমাদের মান যশের কারক, এই বৃহস্পতিতে যদি হঠাৎ করে কালো বিন্দু কারো সৃষ্টি হয়ে থাকে, তো ধরে নিতেই হবে মান যশ হানিতে পড়তে পারে, ভালোবাসার মর্যাদা হানি হতে পারে, বাবা মার সঙ্গে দূরত্ব বাড়তে পারে, এবং আপনার চাকরি চলে যেতে পারে। এটা কিন্তু আমাদের দেখে নিতেই হবে। যদি কারো হাতে এরকম হঠাৎ করে দেখছেন যে বৃহস্পতিতে কালো বিন্দু আছে, সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষী বা পামিস্টের কাছে গিয়ে এই জায়গাটাকে ঠিক করুন। ঠিক না করলে কিন্তু আপনি হয়তো আজকে রাজা আছেন, প্রজা হতেও কিন্তু টাইম লাগবে না। যদি শনির ক্ষেত্রে কারো কালো বিন্দু থাকে, তো সেই ক্ষেত্রে বলা হয় শনি যেহেতু গ্রহরাজ, আমাদের বর্তমান কর্মকাণ্ডের উপর আমাদের ফল প্রদান করে, কারো যদি শনির ক্ষেত্রে কালো বিন্দু হঠাৎ গজিয়ে ওঠে, তো সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে রাজদণ্ডে পড়তে হয়। অনেককেই দেখেছি আমরা রাজদণ্ডে পড়ে যায়, হঠাৎ সেই মানুষটা একটা সময় মানুষকে শাসন করত, হঠাৎ সে রাজদণ্ডে পড়ে গেল, দেখেছি আমরা। শনির ক্ষেত্রে কালো বিন্দু মানে রাজদণ্ড, তার জেলও হতে পারে। যদি কারো রবির ক্ষেত্রে কালো বিন্দু হঠাৎ গজিয়ে ওঠে, তো সেই ক্ষেত্রে বলা হয় রবি যেহেতু মান যশের কারক, আর রবি যেহেতু সম্পর্কের কারক বাবার সাথে, তো হঠাৎ বাবার মৃত্যু অবধি ঘটতে পারে। আচ্ছা, ফোন এলে বলবেন। হ্যাঁ, ফোনে চলে আসুন, লাইভ চলছে। কিন্তু এই ক্ষেত্রে বাবার মৃত্যু অবধি ঘটতে পারে, এবং বাবার সম্পত্তি থেকে বেদখল হয়ে যেতে পারে, আরো অনেক কিছু রিজন। তো আজকে কালো বিন্দু, একটি কালো বিন্দুর কথা জাহ্নবীদি বলছে আপনাদের জীবনে এত আচমকা ক্ষতি করতে পারে। তো আরো তো অনেক নেগেটিভ সাইন আছে। অনেকেই আমাকে জানতে চায়, দিদি আমাদের হাতে অনেক সূক্ষ্ম রেখা দেখতে পাই, এই সূক্ষ্ম রেখা কি সবই খারাপ? এরকম কিছু রেখা কি ভালো আছে? একদম মাথায় শিখে নেবেন। আজকে আপনাদের যেটা আমি শেখাচ্ছি আপনারা নিজেরা দেখে নেবেন। যদি কারো হাতে প্রলম্ব রেখা থাকে, প্রলম্ব মানে সোজা রেখা, নিচ থেকে উপরে উঠছে, সেই রেখাগুলো বলে সহকারী রেখা। সেই রেখাগুলো কিন্তু অন্যান্য রেখার নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ কাজ দেয়। যদি কারো দেখা যায় ভাগ্য রেখা নেই, যদি কারো দেখা যায় শিরোরেখা নেই, যদি কারো দেখা যায় আয়ু রেখা নেই, তার পাশে যদি এরকম প্রলম্ব রেখা থাকে, সোজা সহকারী রেখা থাকে, তাহলে কিন্তু সেই রেখা না থাকলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ফোনটা নিয়ে আবার আমরা আলোচনা আসি। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন বলুন, একটু জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ, 92। 17/12/92। সময় সকাল 8:55। ঠিক আছে, সকাল 8:55।
সকাল 8:55, হ্যাঁ 17/12/92। বলো কি জানতে চাও ভাই? কিছু ছোটখাটো ব্যবসা করছো না চাকরি করছো? চাকরি করছি। আচ্ছা, ডেভেলপমেন্ট হবে কি করে? আচ্ছা 92 তোমার জন্ম, 33 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার ছকে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার ছকে ডাইরেক্ট শনি স্বক্ষেত্রে শুক্রের সাথে বসে আছে লগ্নে, এবং মঙ্গল সপ্তমে বসে আছে। চাকরির ক্ষেত্রে রবির যে পজিশনের কথা আমরা বারবার বলি, রবি কিন্তু ধনু রাশির ঘরে ছিল, কিন্তু 12 নম্বর ঘর। তো বিশেষ করে আমি দেখতে পাচ্ছি চাকরি করছো, যাই করছো, স্যাটিসফ্যাকশন লেভেল পাচ্ছ না। কিন্তু তুমি কি কখনো বাইরে চাকরি করতে গেছো জন্মস্থান থেকে দূরে? এখন তো জানি, যদি যাও তোমার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো। শনি কিন্তু তোমার স্বক্ষেত্রে অবস্থান, লগ্নে অবস্থান, তার সঙ্গে শুক্রের অবস্থান আছে। তো তোমার যদি বাইরে কোনো প্রপোজাল আসে, আমি দেখতে পাচ্ছি হোমল্যান্ডের থেকে তোমার বাইরের কাজ ভালো হবে। এবং তোমার অষ্টমপতি তোমার দ্বাদশ স্থানে রয়েছে, নিজ ভঙ্গ রাজযোগ ঘটেছে, বুধ রাহু যুক্ত হয়ে বসে আছে একাদশ স্থানে। তোমার একটু ট্যালেন্ট আটকে যাচ্ছে, যতটা ট্যালেন্ট আছে সেই কাজে বাধা পাচ্ছ। এবং পঞ্চমে কেতু থাকার জন্য তুমি যে চিন্তা ভাবনাটাই করো সেই চিন্তাটা ফুলফিল হচ্ছে না। কিছু কিছু জায়গা ঠিক করলে তোমার কিন্তু বাইরে চাকরির প্রপোজালও আসবে, গেলে তোমার উন্নতিও হবে। ঠিক আছে, একটু বাইরে গেলে ভালো হবে জন্মস্থান থেকে। ধন্যবাদ ফোন করার জন্য। আরো কিছু জানতে হলে আপনারা রেড বক্সের নাম্বার খোলা পাবেন, লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলে নেবেন। মাতা জাহ্নবীর লাল বক্সের নাম্বারগুলো লিখে নিন টিভির পর্দা থেকে। আচ্ছা, চলে আসে আলোচনা। এইবারে আমাদের ক্ষেত্রে এই যে সেই চাকরি আমাদের গেল, তো এই সাডেনলি এই যে সমস্যাগুলো, এবার অনেকেই বলতে পারে দিদি যে এরকম সমস্যা আমাদের হাতে তো নেগেটিভ সাইন হঠাৎ হঠাৎ গজিয়ে উঠতেই পারে, তাহলে কি আমরা কি চাকরি চলে যাবে বা ব্যবসা খারাপ হয়ে যাবে, এই সমস্যাগুলো হবে? কেউ রেড বক্সে ফোন করবেন না, এখন করবেন না, পরে ফোন করবেন, এখন সরাসরি নম্বরে ফোন করবেন, প্রসিডিওর বলে দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তো এই জন্যই জাহ্নবীদি বলছে শরীরে রোগ এসেছে, রোগের ফলে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন চাকরি করবেন কি করে? সেই একই রকম ভাবে এই যে হঠাৎ করে যদি সাডেনলি সমস্যাটা আসে, আমি নিজে পার্সোনালি দেখেছি এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, তাদের ছক প্রচন্ড রকম ভাবে স্ট্রং, কিন্তু জীবনে কোনো কিছুর উন্নতি হচ্ছে না, চারিদিক থেকে আটকে যাচ্ছে। তার কারণ হচ্ছে তার হাত যদি আমরা পরীক্ষা করে দেখি, হাতে এমন অনেক নেগেটিভ সাইন জন্মেছে, বা তার হাতের এমন শুভ রেখাগুলো মিসিং হয়ে যাচ্ছে, যার জন্য সে কিন্তু ভালো ছক থাকা সত্ত্বেও তাহলে কিন্তু সে কাজ করতে পারছে না। তাহলে আজ নতুন একটা জিনিস আমরা জানতে পারছি, শুধু যে ছক ভালো থাকলেই হবে তা নয়। এখানে অনেকেই বলে কি বলছেন আপনি ম্যাডাম, আপনি কি বলছেন, আপনার শনি ভালো, বৃহস্পতিবার, রবি ভালো, ভালো হচ্ছে না। ফোনটা নিয়ে নেব, ফোন নিয়ে আবার আলোচনায় আসছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি মাতা জাহ্নবীপুর কথা বলতে চাই। সেখানেই ফোন করেছেন, বলুন কার জন্য? আমি আমার মেয়ের সম্বন্ধে। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? 28/7/2002। 28/7/2002। সময়? সময় সন্ধ্যা 7:20। সন্ধ্যে 7:20 বাঁকুড়া, তাই তো? 28/7/2002। প্রতি শনিবার দেখছেন তো এই সময় লাইভ প্রোগ্রাম মাতা জাহ্নবী সোনার বাংলা টিভি চ্যানেলে দেখবেন, গণনা ফ্রিতে পেয়েও যাবেন লাইভে ফোন করলে। ঠিক আছে, শুনুন এবার। আচ্ছা, এটা আপনার মেয়ে বললেন না? হ্যাঁ, কি জানতে চান বলুন। আমি ওটা মেয়ের মানে বিবাহ দেবো, তার জন্য জানতে চাই। বিবাহ দেবেন, সেটা কেমন হবে, তাই তো? আচ্ছা দেখুন দিদি, প্রথমে বলি আপনার মেয়ে কিন্তু সপ্তমে মঙ্গল, আর সপ্তমে মঙ্গল মানে মাঙ্গলিক হলো, তো বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষ অবশ্যই খণ্ডন করবেন, কেমন? খণ্ডন করতে হবে। বৃহস্পতির সঙ্গে মঙ্গল আছে, সেরকম পাওয়ারফুল মাঙ্গলিক নয়, তবু বলবো খণ্ডন করে নেবেন। আচ্ছা, আপনার মেয়ের ক্ষেত্রে পঞ্চমপতি আর দশমপতি শুক্র অষ্টম ভাগে বসে আছে, মারক ভাগে, তো সন্তান একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিয়ের পর, বা ওর কর্মের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। তো অষ্টমে শুক্র থাকলে একটু জল জাতীয় সমস্যা, লিভারের সমস্যা, এগুলো আসতে পারে। এরকম কিছু আছে কি আপনার মেয়ের?
ঠান্ডা লাগা, এরকম কোনো সাইনাস, সমস্যা নাই, তবে এখন ইদানিং একটু পেটে ব্যথা হয়। পেটে ব্যথা হয় ইদানিং কালে। তো একটু ফলো করবেন যে কোথা থেকে কি হচ্ছে। এখানে জল জাতীয় সমস্যা কিন্তু দেখাচ্ছে। আর অষ্টমে শুক্র থাকা কিন্তু মেয়েদের জন্য অনেক রকম সমস্যা ক্রিয়েট করে। বিয়ের ক্ষেত্রে যেহেতু মাঙ্গলিক আছে, কিন্তু সপ্তমপতি চন্দ্র আপনার ধনপতির ঘরে, শনির ঘরে বসে আছে, তো বিয়ের যোগ কিন্তু অলরেডি স্টার্ট হতে চলেছে। কিন্তু এই বিয়ের যোগ স্টার্ট হলেও আমি বলবো এই জায়গাটা রেকটিফাই করে তারপরে মেয়েকে কিন্তু বিবাহ দেবে। কারণ লগ্নগুরু শনিও কিন্তু ষষ্ঠে বসে আছে, পায়ে একটা চোট লাগার সম্ভাবনা কিন্তু আছেই। পায়ে চোট লাগতে পারে, এটা দেখিয়ে নিন। বাঁকুড়া থেকে যিনি ফোন করেন, কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বলছিলাম হাওড়া? এই হাওড়া বলতে আপনার বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন তাহলে জন্ম তারিখ মেয়ের আপনার। আমার 19 এপ্রিল 2008। 19 এপ্রিল 2008। হ্যাঁ, আচ্ছা, সময় বলুন। আমার সকাল 6টা। ঠিক আছে, সবাই চেষ্টা করতে থাকুন, একের পর এক সবার ফোন নেব। প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম থাকে মাতা জাহ্নবীর, শুরু থেকেই ফোন করবেন সবাই 12:45 থেকে। আচ্ছা, এবার জানুন আপনার মেয়ের ব্যাপারে। আচ্ছা, 2008-এ জন্ম, তাই তো? কোন ক্লাসে পড়ে? মাধ্যমিক দিল? মাধ্যমিক দিল। আচ্ছা, ওর কি মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবে এটা জানতে চাইছো? না দিদি, ওটাই আমি জানতে চাইছিলাম। ওর তো পড়াশোনা আমরা ঠিক বুঝে উঠতে পারছে না, তো কি করলে ভালো হয় যদি একটু বলে দেন। আচ্ছা, বলেছি, সঙ্গে থাকো। প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, ওর ছকে কিন্তু পঞ্চম স্থান, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শনি কিন্তু যেহেতু রয়েছে কেতু যুক্ত হয়ে, তো একটা সমস্যা কিন্তু দেখাচ্ছে বোন। তো সমস্যা মানে ওর ডিসিশন পড়ার ক্ষেত্রে, মানে কোন লাইন নিয়ে পড়বে, কি করবে, তুমি নিজেও বলছো এটা করতে পারছে না। কিন্তু রবি বুধ উচ্চস্থ লগ্নে বসে আছে, যদি ঠিকঠাক শিক্ষার জায়গাটা তুমি ঠিক করো, ও চাকরির জায়গা কিন্তু প্রমিনেন্ট আছে। শুক্র কিন্তু দ্বাদশ স্থানে বসে আছে, তো অল্প বয়স থেকে রিলেশনশিপ আসতে পারে, জানো তো, আমি বলে দিলাম এটা ওর জন্য ক্ষতিকর হতে পারে। আর বৃহস্পতি তোমার মেয়ের তুঙ্গে, বৃহস্পতি তোমার ডাইরেক্টলি ভাগ্যগুরু বসে আছে নিজের ঘরে। তো আমি বলবো শিক্ষার জায়গাটা একটু ঠিক করো, তাহলে কিন্তু প্রপারলি একটা ভালো জায়গায় নিজের নাম প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি পড়াশোনায় ভালো হয় তাহলে বলবো ডক্টরি নিয়ে পড়াতে পারো। যদি পড়াশোনায় ভালো হয়, মেডিকেলটা ভবিষ্যতে ভালো, বৃহস্পতি সব ক্ষেত্রে আছে, ভালো হতে পারে। একটু যোগাযোগ করে নেবেন, লাল বক্সের নাম্বারে সবাই পরে যোগাযোগ করে নেবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি কথা বলবো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পান্ডা থেকে। সেটা কোন জেলা? হুগলি জেলা। হুগলি। আচ্ছা, কার জন্য জানবেন বলুন? আমার মেয়ের জন্য। তার নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। সুমনা ঘোষ, 2001 সাল, 25শে নভেম্বর। 25শে নভেম্বর 2001। সময়টা বলুন। সময় বিকেল 3:52। 3:52 বিকেল। হাওড়াতে, এই হুগলিতেই জন্ম, তাই তো? মগরাতে। 3:52 না? হ্যাঁ, বিকেল বেলা 25/11/2001। ওনারও মেয়ের জন্য জানতে চাইছেন। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রতি শনিবার 12:45-এ। মাতা জাহ্নবীর লাল বক্সের নাম্বার লিখুন। কাল যারা অনলাইন কনসালটেশন নেবেন যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রেড বক্সে দুটো মোবাইল নাম্বার লিখুন, হোয়াটসঅ্যাপ করবেন। বলুন কি জানতে চান? প্রশ্ন কি বলুন? আমি আমার মেয়ের বিয়ে করে জানতে চাই। বিয়ে এক মানে এখন 23+ বিয়ে দিতে চাইছে। আচ্ছা, আপনার মেয়ে মাঙ্গলিক নয়, তো অবশ্যই দেখে নেবেন ছেলে যেন মাঙ্গলিক না হয়। আর এক্ষেত্রে একটা ভালো কথা দিয়ে বলি আপনাকে, আপনার মেয়ের বিবাহের ঘরে সপ্তমপতি সপ্তম ঘরে অবস্থান যদি একটু ঠিকঠাক যদি বিয়ে দেওয়া যায়, আপনার মেয়ের কিন্তু খুব ভালো পরিবারে বিবাহ হবে। আর পঞ্চমপতি রবি, সপ্তমপতি শুক্র, এখানে রবি কিন্তু বসে আছে আপনার অষ্টম ভাগে। এই জায়গাটা ঠিক করতে হবে। রবি প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু ঠিক নয়। তো এই রবিটা যদি অষ্টমে যেহেতু রয়েছে, আপনার হাজবেন্ডের শরীর ভালো আছে? হাজবেন্ডের শরীরটা একটু ভোগাচ্ছে তো, হ্যাঁ, মানে ওর বাবা আর কি, বাবার মেয়ের কথা বাবা। বলছি, কারণ রবি কিন্তু অষ্টম ভাগে আছে, তাতে বাবার কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম বা শরীর নিয়ে কোনো সমস্যা আসতে পারে। মেয়েরও কিন্তু বুধ অষ্টম ভাগে বসে আছে, তাতে কি হচ্ছে মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হতে পারে, বোকামো করতে পারে। ভাগ্যের স্থানে কেতু বসে আছে, রাহু কেতু উচ্চস্থ, জীবনে যাই ঘটবে সাডেনলি হবে। মেয়ের কিন্তু সাহস প্রচুর, মঙ্গল উচ্চস্থ দশম স্থানে,
যদি আমি বলবো বিয়েটা তো অবশ্যই পার, বিয়ের জায়গাটা একটু এই জায়গাগুলো রেখাগুলোকে গ্রহগুলোকে ঠিক করে বিয়ে করবেন, বিয়েটা খুব ভালো আছে। কিন্তু ওর সব থেকে ভালো আছে ও যদি চেষ্টা করে পুলিশের চাকরির জন্য, যদি কোয়ালিফিকেশন থাকে তো ওটা কিন্তু হয়ে যাওয়ার চান্সেস আছে, বা কোনো খেলাধুলার প্রতি যদি ইন্টারেস্ট থাকে সেই দিকটা নিয়ে এগোলে ওর ভালো হতে পারে। ঠিক আছে, খেলাধুলা বা পুলিশের চাকরি ওর জন্য ভালো। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নদিয়া থেকে বলছি। কার জন্য? আমার জন্যই, আমার নিজের জন্য। না, আমার জন্ম তারিখ বলুন। নদিয়া থেকে বলছি। নাম, Date of জন্ম birth, তারিখ time বলো। নাম, জন্ম তারিখ। নাম সংযুক্তা সরকার, জন্ম তারিখ। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে নয়। নাম সংযুক্তা সরকার, পরের জনকে নিয়ে নি, জন্ম। সময় নষ্ট করলে হবে না, চটপট বলতে হবে কিন্তু। কে আছেন এবার বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি জন্ম হাজরা বলছি। কোথা থেকে কে? থেকে বলছি আমি, ব্যান্ডেল রাজা থেকে বলছি। ব্যান্ডেল, ব্যান্ডেল বললেই হবে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ 16/10/2010। 16/10/2010। না না সরি, 16/9/2010। 16/9/2010। 16 নয়, 16/9 বলছে এখন। 16/9/2010। সময়টা বলুন। 11টা 59। কখন, দুপুর না রাত? বৃহস্পতিবার বেলা 11টা 11:59 সকাল না রাত? দুপুর আছে। সকাল। ঠিক বলছেন তো, 1 মিনিট এদিক ওদিক হয়ে গেলে কিন্তু পিএম হয়ে যাবে। হ্যাঁ, সবাই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়টা ঠিকঠাক বলবেন। আর কি জানতে চান বলুন। এরকম আমার একদম পড়াশোনা করে না, আমি পড়াশোনা অর্জনই জানতে করছে চাই না, না। হ্যাঁ। ক্লাস 8 এ পড়ে? 8 এ নাকি? 9-এ পড়ে। 9 9 9-এ পড়ে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আপনি মোবাইলে শুনুন। হ্যাঁ টিভিতে নয়, আমার মনে হচ্ছে আপনার টিভিতে শুনবেন। কোথায় বলে, হ্যাঁ টিভিতে শুনে নিন। আপনি টিভিতে শুনুন, আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনুন, এবার বলে দিচ্ছে। আচ্ছা, আপনি আপনার ছেলে পড়াশোনা করছেন না যেহেতু বললেন, সেটা হ্যাঁ। আমিও শখে পাচ্ছি। প্রথমত বলি, আপনার ছেলে মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল বসে আছে এবং এখানে ডাইরেক্টলি দেখাচ্ছে ভাগ্যগুরু চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষে বসে আছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্প আছে। কিন্তু মজার কথা, এই ছেলে যদি ঠিকঠাক হায়ার স্টাডি খুব ভালো দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা যেহেতু 9 বলছেন, এটা এখন প্রাথমিক শিক্ষাতে পড়ে, প্রাথমিক শিক্ষা যদি ঠিক করেন, আপনার ছেলে এই যে এক্ষুনি বললাম সাডেনলি পড়াশোনা ভালো হয়ে যাওয়া, বৃহস্পতি পঞ্চম ভাগে আছে, আপনি এই ছেলেকে চিনতে পারবেন না। এবং ঠিক কর্মের ঘরে রবি বুধ স্বক্ষেত্রে হয়ে বুধায়িত্ব যোগ আছে, শনি একাদশ স্তরে উচ্চ স্তরে বসে আছে, তো বলবো একটা অপারেশনের যোগ কিন্তু ছেলের দেখাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করুন এবং ছেলের এই যে প্রাথমিক শিক্ষাটা ঠিক করুন, আপনার ছেলে একটা সময় আপনার গর্ব হয়ে দাঁড়াবে। বাহ, কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার দাদা, নমস্কার ম্যাডাম। আমি হাওড়া থেকে সুস্মিতা কথা বলছি। হাওড়া, হাওড়া থেকে? হ্যাঁ বলুন কার জন্য? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 22/10/2010। 22/10/2009। সময় বলুন। সকাল 7:20 সকাল? 5:20। 5:20। বলুন দিদি, কি জানবেন ছেলের ব্যাপারে? পড়াশোনার কেরিয়ার কি পড়ছে এখন? এখন ক্লাস 10-এ পড়ছে। 10 এ পড়ছে। আচ্ছা, সকাল বলো না? হ্যাঁ সকাল 5:20। সবাই লাল বক্সের নাম্বার লিখুন, আচ্ছা, মোবাইল ক্লাস নাম্বারে 10 এ পড়ছে, WhatsApp করবেন। আপনি বলছেন মাধ্যমিক দিচ্ছে তাই তো, এবার দেবে, 10 এ পড়ছে, হ্যাঁ তো কেমন পড়াশোনা হবে? তো আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে ডাইরেক্টলি রবি নিচস্থ লগ্নে বসে আছে, একাদশপতি, বৃহস্পতিও নিচস্থ, চন্দ্র দেখাচ্ছে কর্মগুরু নিচস্থ, মঙ্গল নিচস্থ, একসঙ্গে 4টে গ্রহ নিচস্থ। আপনার ছক ঠিক করতে হবে, শুক্র নিচস্থ। ইস, 5টা গ্রহ নিচস্থ আপনার ছেলের ছন্ন ছাড়া ছক হয়ে গেল। এই ছকটা কিন্তু খুবই খারাপ দিদি, আপনাকে Correction করতেই করতেই হবে। হবে, না হলে এই ছেলে যতই ট্যালেন্ট থাকুক, যাই থাকুক, করে উঠতে হবে। বুধ কিন্তু হয়তো আপনার ছেলে ট্যালেন্ট আছে, গুণ আছে, কিন্তু আপনি কিন্তু আটকে দেবে কিন্তু। কারেকশন, রেকটিফিকেশন দরকার দরকার দরকার। আপনি মোবাইল নম্বরে কথা বলবেন
যারা এটা করছেন আপনার ছেলের দোষ না, এটা যে সময় গ্রহ বললেন যে দোষ। গ্রহ দোষ, হ্যাঁ। এই গ্রহ দোষ কিন্তু আপনাকেই ঠিক করে দিতে হবে। ঠিক। তার জন্য রান্নাবিধির কাছে নিয়ে আসতে হবে। রেড বক্সের নাম্বার দুটো লিখেছেন, ওখানে এবার আর কন্ট্যাক্ট করুন। প্রত্যেককে বলবো আসতে না পারলে অনলাইনে বুক করে Online-এ। নেবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি প্রসিডিউর আপনাদের বলে দেবো। ঠিক 9804190476 8240205251 0525 কথা বলুন। হাওড়া চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, দক্ষিণ কলকাতায় আর হাওড়া বালিতে চেম্বার। অনলাইনে দেখে দেবেন, তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন সবাই রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে। ফেসবুক ইউটিউব লাইভ হলো, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হলো, এবার ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, বারবার দেখে নিতে পারবেন। আর লাল বক্স এর নাম্বারটি কন্ট্যাক্ট করে নিন সবাই। আবার দেখা হবে প্রতি শনিবার 12:45 লাইভ অনুষ্ঠান মাতা জাহ্নবী সোনার বাংলায়। দেখতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।